বেহাল রাস্তা প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বামনগোলা ব্লকের বদনামতি গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকার ঘটনা। এই গ্রামে একটি মাত্র রাস্তা, এই রাস্তায় ভরসা এলাকাবাসীর। সংশ্লিষ্ট এলাকায় প্রায় 200 পরিবারের বসবাস, অথচ এখানকার রাস্তার বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ গ্রামবাসীদের। বৃষ্টি হলেই জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিবাদে নেমে এদিন বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলন সহ ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। কি হলো হ্যাঁ মোবাইল না খবর আমি শক্ত আছে মনে হয় শক্ত হয়ে যায় ঝোঁক সামলাতে পারিনি। এগুলো নিজেদেরই দোষ। দেবাশিস দেখো রাস্তার পরিস্থিতি বাবনগোলা থানা বাবনাবতী অঞ্চল 19 নম্বর বুথ চড়ে করে পাত্তা নাই। দেখো বাবনগোলা থানা রাস্তা পচাগ্রাম ফরিদপুর। কেন আমরা রাস্তাতে চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারে না, তো ধান লাগাবো না তো কি করবো? অসুস্থ লোক হলে একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের যদি থাকে যে একটা পেশেন্ট, আমরা গাড়ি আসবে মানে এমার্জেন্সি ফোন করব, গাড়ি ঢুকতে পারে না, তাহলে পেশেন্টটাকে আমরা যে হাসপাতালে নিয়ে যাব, নিয়ে যেতে পারছি না। একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না। তাহলে ওই গর্ভবতী মহিলাটাকে যদি আমরা সময় মতো যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি তাহলে ওই মাটার কি অবস্থা হবে? তাহলে ধান লাগাবো না এরকম রাস্তায়, কি করবো? বলছি নেতা অনেকবার তারা কি বলছে মানে এক এক সময় যে ইলেকশন হয় যখন ভোট তখন আমরা মানে বলি যে নেতাদের যে আমাদের রাস্তাটা করে দেন, বলছে হবে 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 ভোটটা পার হয়ে যাও হবে। এই যে প্রতিশ্রুতি দিতে 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 আমাদের জীবনটা অর্ধেক চলে গেল। তো দেখা যাচ্ছে মিডলে জায়গায় জায়গায় ঘিরা রয়েছে, কি কারণে রাস্তা ঘিরে গেছে? গাড়ির জন্য তো আমরা এই যে হাল মারে যায় ট্রাক্টর গুলো, ওগুলো মানে যায় আর গিয়ে বেশি রাস্তাটা খারাপ করে দিয়েছে। ওই রাস্তা মানে গাড়ি আমরা অবরোধ করার জন্য, মানে ট্রাক্টর যেন না যেতে পারে, তার কারণে এই যে দেখুন সেখানে আমরা বাস দিয়ে ঘেরাও করে এটা কতদিন ধরে সমস্যা রয়েছে? এটা মানে ছোট থেকেই দেখছি আমরা এরকমই অবস্থা, কি আর বলবো। কোন নেতা মন্ত্রী না, কিন্তু এই যে যখন নেতা আসে নিজের নিজের জায়গাগুলো সবাই করে নিয়েছে আর আমাদের পাড়াটা মানে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই আমাদের রাস্তাটা হোক। আমাদের কোনো কিছুর এখন বর্তমানে আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের শুধু এখন রাস্তার দরকার। রাস্তা হলে আমাদের মোটামুটি একটু সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের। আপনার নাম? আমার নাম অনিমা সরকার। আজকে রাস্তার উপর আপনার ধান চারা কোন করছেন? সমস্যা হচ্ছে ওই তো আমরা যাতায়াত করতে পারছি না, বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে। আবার যে গাড়ি আমরা নিয়েছি টোটো, ওই টোটোটা যে যাতায়াত করবে, যে কোনো অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, অসুস্থ লাগছে, যে ডাক্তারের কাছে যাব সেটাও আমরা যেতে পারছি না, টোটোটাও বার হচ্ছে না। এমন পরিস্থিতি পড়ে গেছে মানে হাঁটে যে যাব সেটাও আর যাওয়া যাচ্ছে না। সেই সমস্যাটাও একবারে কাদার মধ্যে পড়ে যাচ্ছি। আবার যদি মাথাটাও ঘুরে আসছে, এরকম রাস্তা দেখে যদি যেতে চাই মাথাটাও ঘুরে পড়ে যাচ্ছি।
তাহলে এই সমস্যা যদি নেতাদের বলি, নেতারা বলবে যে দিব, আমাদের ভোট দাও, আমরা দিব। কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন আর নেতারা নিজেদের জায়গা পরিমাণ মতো রাস্তা তৈরি করে নিচ্ছে। কিন্তু যখন দেখছে যে এই গ্রামের লোকেরা যাতায়াত করতে পারছে না, তখন আর ওই রাস্তার দিকে ঘুরে দেখছে না, অর্ধেক করে রাখে দিচ্ছে, বলছে যে সামনে বার আবার হবে, আপনারা ভোট দেন তখন আবার হবে। এভাবেই কিন্তু চলতে যাচ্ছে, কিন্তু রাস্তা ভালো হচ্ছে না। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে যে এই যে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, আবার অসুস্থ বয়স্ক লোকেরা অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তারা যে ডাক্তারখানা যাবে তারাও কিন্তু যেতে পারছে না। আবার যে টোটো করে নিয়ে যাব, টোটোও কিন্তু যেতে পারছে না। তাহলে এই পরিস্থিতির মধ্যে আমরা এমন ভাবে আছি, একবারে বলাই মুশকিল। তাহলে এই বয়স্ক লোক যদি একবার অসুস্থ হয়ে পড়ে আর তাকে যদি আমরা সময় মতো হসপিটাল না নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে, তাহলে ওই বয়স্ক লোকের কি পরিস্থিতি হবে আপনারা বলেন। কিন্তু নেতাদের বলছি, নেতারা বলছে যে যাও, এভাবেই যাও, কিন্তু যাইও কিন্তু আসার সময় আবার রাস্তা দেখছি এই পরিস্থিতি, গাড়ি তো আসতেই চাইছে না। বলছি এই রাস্তা না হলে এবার কি করতে চাইছেন? কি করতে চাইছি আমরা? ভোট বয়কট করবো, ভোট একেবারেই দিব না। বর্ষার সময় যদি ভোট হয়, এইভাবে আমাদের এক হাঁটু করে কাপড় একবারে করে যেতে হয় ভোট দিতে, তবু আমরা ভোট দিতেই যাই। কিন্তু যে দেশে নাগরিক হয়ে থাকবোই, কিন্তু তা সত্ত্বেও নেতারা আমাদের এই পরিস্থিতি দেখছেই না। আপনার নাম? আমার নাম মানসী সরকার। এটা কোন এলাকা? ফরিদপুর। অবস্থাটা দ্বারা এই দাদা মোটামুটি 1.5-2 মাস থেকে এখন বেশি, আগে থেকে একটু খারাপটা ছিল কিন্তু এই বর্ষাতে বেশি। তার মধ্যে যে গাড়ি ঘোড়া যে অবস্থা, গাড়িওয়ালাকে বলতে গেলে গাড়িওয়ালার সঙ্গে আমাদের ঝগড়া হয়, কাজ হয়, মারপিটের মতো একটা হয়, সৃষ্টি হয়। হ্যাঁ, তো আমরা বলছি ওই ভোট আসলে সব নেতারাই বলে যে রাস্তা করে দিব, ভালো হবে। ভোট পার হয়ে গেলে কেউ খোঁজ খবর নেয় না, এমনকি মাটি ফেলারও কেউ নেয় না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ মাটি ফেললে সেটাও কেউ করে না। আবার কোনো কিছু অত গ্রামে অসুস্থ লোক বা একটা রুগীকে যে আমরা নিয়ে যাব, অ্যাম্বুলেন্স আসতে চায় না, রাস্তার পরিস্থিতির জন্য বলে যায় যে না, ফরিদপুরের রাস্তা খারাপ, আমরা যাব না। হ্যাঁ, এইভাবে বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়া, প্রাইভেট যাওয়া খুব সমস্যা। কেউ নেতারা মনে এখন কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, ভোট আসলে সব নেতারা আসে করে যেই করব সেই করব, কিন্তু ভোট পার হলে কেউ কিছু করে না। তাহলে আমাদেরকে আশা দেয় যে করে দেবো, করব। কিন্তু এখন যে পরিস্থিতি, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, হাট বাজার যেতে পারছি না ঠিক মতো, বাচ্চা কাচ্চাকে স্কুলে দিতে পারি না। হ্যাঁ, তাহলে কি পরিস্থিতিতে আমরা আছি? নেতাদেরকে বলতে গেলে নেতারা কোনো পাত্তা দেয় না, নেতারা বলে হবে হবে। হ্যাঁ, মানে যেই যখন ক্ষমতা থাকে বলে যে হবে, তারপরে কোনো কেউ করে না, গুরুত্ব দেয় না। তারা কি বলে? তারা বলে যে করে দেবো, ভোট আসুক, ভোট হলে খালি প্রতিশ্রুতি। যে রাস্তা না হয় আমরা কি? এখন রাস্তা চাই, রাস্তা না হলে কি আমরা ভোট বয়কট করবো। এবার এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামবাসী, যে রাস্তা যদি আমাদের এবার না হয় তাহলে আমরা এই পাড়ার লোক ভোট বয়কট করে দেবো। কতদিন ধরে এই সমস্যা রয়েছে? সমস্যা স্যার আমরা ছোট থেকেই দেখছি। হ্যাঁ, ছোট থেকেই, কিন্তু এখন আরো বেশি। এই 3-4টা ট্রাক্টর চলে, 8-10টা টোটো আছে, টোটোর যাতায়াত করা অসুবিধা খুব। এই ট্রাক্টরগুলো যে আরো বেশি রাস্তাটা খারাপ করে দিয়েছে। এখন তো তা একটু চলাফেরার মতো, আমরা এই 2-3 দিন আগে বাসের ব্যারিকেড দিয়েছি বলে গাড়ি ঘোড়াটা যেতে পারছে না, নাহলে রাস্তা আরো খারাপ ছিল। গাড়ি ঘোড়া বলতে কি চলে? ট্রাক্টর চলে, টোটো চলে। টোটো আছে? হ্যাঁ, টোটো এখন বন্ধ, টোটালে বন্ধ আছে। কতদিন ধরে বন্ধ? তাও মোটামুটি মাসখানেক। ব্যবস্থা দিক থেকে কি সমস্যা? হ্যাঁ, সমস্যা যে রাস্তার জন্য যেতে পারছে না। কোনো সিরিয়াস রুগী থাকলে আমরা রুগীকে ঘাড়ে করে হসপিটাল মোড় অব্দি নিয়ে যাই, খাটে করে, ওখান থেকে আবার অ্যাম্বুলেন্স এসে ওখান থেকে নিয়ে যায়। আমরা পথশ্রী প্রকল্পের কথা কানে শুনেছিলাম, চোখে দেখছি হতশ্রী প্রকল্প। এখানকার অঞ্চল তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, তারপরেও এই রাস্তার এই অবস্থা। মানুষ দুর্ভোগ ভোগ করে। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বামনগোলা ব্লকও একই অবস্থা। অজয় রায়, সহসভাপতি। রাস্তা খারাপ রয়েছে বহুদিন ধরে, গ্রামবাসীরা বলছে যে রাস্তা কাজ হচ্ছে না, বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির, তিনি বলছেন যে তৃণমূলের অঞ্চল রয়েছে এবং তৃণমূলের ক্ষমতায় রয়েছে বলে রাস্তাটা কাজ হচ্ছে না। কি বলবেন? তৃণমূল মানে উন্নয়ন কাণ্ডারি। আজকে তৃণমূল যেখানে যেখানে রয়েছে উন্নয়ন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতিও তৃণমূলের এবং জেলা পরিষদও তৃণমূলের। জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে। এ পর্যন্ত মোটামুটি 1.5 কোটি টাকার কাজ হয়েছে। আর আপনি যে বলছেন যেখানে রাস্তাটা খারাপ আছে, সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি। কারণ